নির্বাচিত সরকার আসার পর থেকে আমরা তো আশা করছি যে অনেকগুলো জায়গায় ইন্ডিকেটর ইমপ্রুভ করবে। সেই জায়গাটা পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখছি, সেক্ষেত্রে গত 3 মাসে সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে, যেখানে 2024 সালের প্রথম 3 মাসে ছিল 710টি খুনের ঘটনা। নিশ্চয়ই শুধুমাত্র খুনের ঘটনা দিয়েই এটা বলা যায় না, কিন্তু তারপরও আমরা দেখছি যে খুব একটা ইমপ্রুভ করেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি একটু শুনতে চাই। তার আগে আমি বলি, দেখেন আমি সরাসরি ওই সময় রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। জামাত যে সমস্ত জায়গায় শক্তিশালী সেই সমস্ত জায়গায় তারা অ্যাক্টিভ থাকতে পারে, কিন্তু ন্যাশনালি কাদের মোল্লার রায়, ফাঁসির রায়ের পরে ব্যাপক ভায়োলেন্স এবং আওয়ামী লীগের প্রতিরোধের পরে তারা ন্যাশনালি প্রকাশ্যে অ্যাক্টিভিটি তারা কমাই দিছিল। এটা তারা স্ট্র্যাটেজিক্যালি তারা চলে গেছিল। এবং জামাত যদি এতই প্রকাশ্যে থাকতো তাহলে আজকে গুপ্ততা নিয়ে সারা দেশ উত্তাল কেন? গুপ্ত রাজনীতির ইস্যুটা তাহলে তো আসতোই না। ফলে এটা ফ্যাকচুয়ালি সত্য না। আরেকটা হলো যে দেখেন, এটা হলো যে পরে জামাত যখন আন্দোলনে আসলো, বিএনপি যখন যুগপৎ আন্দোলনে কর্মসূচি ঘোষণা করলো করোনার পরে, মাঝখানে আবার করোনার কারণে রাজনৈতিক কর্মসূচি অনেকদিন বন্ধই ছিল সব দলেরই, তো ফলে যখন ঘোষণা তখন জামাত অ্যাক্টিভেট হয়েছে। এর আগে মাঝখানে জামাত ধানের শীষে মার্কা নিয়ে নির্বাচনও করছে। ফলে মাঠের আন্দোলন, মিছিল, মিটিং, মারধর করা, মানে প্রতিরোধ করা, এগুলোতে 14 সালের পরে জামাত কার্যত ন্যাশনালি অনুপস্থিত ছিল যুগপৎ আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, এটা ফ্যাকচুয়ালি ট্রুথ। আমি ওই সময় পুরো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম। ফলে এটা বিচ্ছিন্নভাবে যে জায়গায় জামাত শক্তি ছিল ওই জায়গায় তো ধরেন সবসময়, এখন গোপালগঞ্জ আওয়ামী লীগ এখনও আছে, আওয়ামী লীগ তো সমস্যা, ওইটা দিয়ে তো ন্যাশনাল পলিটিক্সকে আপনি ডিফাইন করতে পারবেন না। এটা একটা। আর মনসুরা আলম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পোস্টার গার্ল, তাকে নিয়ে 2-4টা এআই ছবি ঢুই বানায় এই ধরনের ন্যারেটিভ, এটা শুধু হাস্যকর না। হ্যাঁ, এটা কোনোভাবেই মানে আপনাদের চরম রকম রাজনৈতিক অশ্লীলতার পর্যায়ে পড়বে। হ্যাঁ, এটা সারা বাংলাদেশের লোক জানে মানসুরার আন্দোলন সংগ্রাম অবদান। সে যে কয়েকবার হাসপাতালে গেছে, এটা শুনলেও অনেক লোক আপনার প্রচণ্ড রকম আপসেট হবে যে একটা মানুষ এইভাবে আন্দোলন করতে পারে, মাইর খেতে পারে, হ্যাঁ, একটা নারী হয়ে। তারপরে এনসিপির নেতা দেখেন, এনসিপির নেতা কিন্তু আজকে বলতেছে যে ছাত্রলীগ যারা করছে, হ্যাঁ, অপরাধ না হইলে যে মানে আপনি ওই যেটা বলে যে ভালো শয়তান খারাপ শয়তানের মধ্যে আপনি যেটা বাইসানেন, হান্না আরেন বলছিল আপনি শেষ পর্যন্ত শয়তানই বাইসানেন। আজকে এখন তারা এটা আওয়ামী লীগের মতো, হ্যাঁ, আজকে তারা আওয়ামী লীগের প্রকাশ্যে তারা ডাকতেছে আওয়ামী লীগকে। আর নির্বাচনের আগে আমরা তো আজকে যারা বিরোধী দল তারা আওয়ামী লীগের প্রতি কি ধরনের মমত্ববোধ পোষণ করতে দেখলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে হ্যাঁ জামাতের আমিরের রিয়েকশনও আমরা দেখেছি। ফলে এই যে নিজের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই যে আওয়ামী রাজনীতির থেকে বের হইতে হবে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, সরকার অনেকগুলো জায়গায় ড্রামাটিক্যালি আপনার ফেল করছে, যেখানে ইমপ্রুভ করার দরকার ছিল। যেমন তেলের সংকটের কথা সরকার বলছে, কিন্তু এটা নিয়ে যে ন্যারেটিভ পলিটিক্স, যে ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, ধরেন মন্ত্রীদের নামে যে সমস্ত ভুয়া ফটোকার্ড দেওয়া হচ্ছে, পরে ফ্যাক্ট চেকাররা বলতেছে মন্ত্রী কথাই বলে না, কিন্তু বাই দিস টাইম জনগণ দেখতেছে যে এটা হচ্ছে। মিসম্যানেজমেন্ট আছে। খোলা বাজারে তেল বিক্রি যদি আপনি সুদ থেকে বন্ধ করতে পারতেন তাহলে লাইন এত দীর্ঘ হতো না। তেলের দাম সারা পৃথিবীতে বাড়ছে, আপনি না বাড়ানোর কারণে তেলের মজুদের দিকে চলে গেছে সিন্ডিকেশন, আপনি অনেক অ্যারেস্ট করছেন, অনেক উদ্ধার করছেন, কিন্তু এটা সুরাহা করা যায়নি। ফলে এবং শ্রীলঙ্কা এটা যেভাবে শুরু থেকে অ্যাপ ভিত্তিক যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা আপনি করতে ফেল করছে, এটা সরকারের ব্যর্থতা। জিনিসপত্রের দাম এখন তেলের দাম বাড়ানোর করে হু হু করে বাড়ছে, ফলে এখানে মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। এখানে গভর্নমেন্ট কীভাবে ফাংশন করবে এটা, হ্যাঁ। আর আইন শৃঙ্খলার দেশে সার্বিকভাবে স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ আপনি দেখেছেন কুষ্টিয়াতে আপনার মপ করে একজনকে হত্যা করা হয়েছে, পুরানা ভিডিও ছড়ায়। এই যে কাটপিস ভিডিও ছড়ানোর যে সংস্কৃতি, এটা রাজনৈতিকভাবে যদি আপনি বন্ধ করতে না পারেন, সোশ্যাল মিডিয়া যদি আপনি এই টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে বন্ধ করতে না পারেন, আপনি মাঠের ভায়োলেন্স বন্ধ করতে পারবেন না। কারণ গণতন্ত্র তো এমনি শুধু আপনার এটা তো পুলিশ লজিস্টিক দিয়ে হবে না, এটার সাথে একটা কালচারও ডেভেলপ করতে হবে। সেই কালচার ডেভেলপ করার ক্ষেত্রে আপনি যখন ভুয়া ইনফরমেশনটা এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ছড়ানোর চেষ্টা করা হবে এবং একটা দলকে ডিফেম করাই যখন আরেকটা দলের রাজনীতি হবে, আপনি চাইলেও ইমপ্রুভ করতে পারবেন।